আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে পবিত্র ঈদের অনেক শুভেচ্ছা এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে আমি চিকিৎসা বিজ্ঞানের বাহিরে কিছু কথা বলবো। আমাদের বিভিন্ন উৎসবে দেখা যায় যে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে ঘরের কাজগুলোর দায়িত্ব কিন্তু নারীদের উপরে বেশি চলে আসে। দেখা যায় যে আত্মীয় স্বজন আসে, তাদেরকে আপ্যায়ন করা বা ঘরের ছোটোখাটো কাজগুলা, রান্নাঘরের কাজগুলা, এগুলা ন্যাচারালি দেখা যায় হয়তো কোনো নারী যিনি জব করছেন, যিনি ঘরের বাহিরেও কাজ করছেন, বাসাতে এসে ওনাকে সমানভাবে অথবা সবটুকুই দেখা যায় যে দায়িত্ব একজন নারীর ঘাড়ে চলে আসে। বাসার নারী সদস্যটা দেখা যায় যে উনি বাসার বাহিরে কাজ করছেন, সন্তানকে টেক কেয়ার করছেন, আবার সমস্ত রান্নার দায়িত্ব এবং উৎসব বলতে সেটা ঈদ, পহেলা বৈশাখ, কুরবানির ঈদ, যেটাই হোক না কেন নারী সদস্যটার উপর অনেক বেশি চাপ পড়ে যায়। আমাদের যারা পুরুষ সদস্য ওনাদেরকে চেষ্টা করতে হবে যে নিজেদের সাধ্যমতো যতটুকু কাজ করা যায়। দেখা যায় যে আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, এইখানে আমাদের পুরুষরা বা আমাদের ছেলে সন্তানকে আমরা সেইভাবে ট্রেন আপ করি না, আমরা সেইভাবে প্রশিক্ষণ দেই না যে ঘরের কাজগুলো করতে হবে। এই একটা মেয়ে যেভাবে কাজ করে বা একজন নারী সদস্য যেভাবে কাজ করেন, পুরুষ সদস্য এখনও সেইভাবে সেই কাজগুলো করতে পারেন না বা করেন না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমার পরামর্শ না, আমার অনুরোধ হচ্ছে এই যে পুরুষ সদস্য ওনাদেরকে অবশ্যই নারী সদস্যকে সহযোগিতা করতে হবে। এই চাঁদ রাতের আগে থেকে বা তার কয়েকদিন আগে থেকে উৎসবের জন্য খাবারের সমস্ত জোগাড় রেডি করা, কাটা, বাছা, রান্না করা, প্রসেসিং করা, সব রকম দায়িত্বগুলো কিন্তু অলমোস্ট 99% দায়িত্ব কিন্তু একজন নারী সদস্যের ঘাড়ে চলে আসে। দেখা যায় উনি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে রান্না করছেন, 40 বছর বয়স বা 35+, এইরকম সময় থেকে একজন নারীর হাড় কিন্তু অনেক দুর্বল হতে শুরু করে এবং দেখা যায় 40-এর পর থেকে যখন মেনোপজ হয়ে যায়, অর্থাৎ পিরিয়ড সারা জীবনের জন্য যখন বন্ধ হয়ে যায়, সেই সময়টার পর থেকে কিন্তু নারীদের রোগ প্রতিরোধ শক্তি কমে যায়, হাড় দুর্বল হয়ে পড়ে, অনেক ধরনের জরুরি হরমোন শরীরের মধ্যে তৈরি হয় না। বাসার নারী সদস্যটা যদি এইভাবে বিভিন্ন উৎসবে, তো ওনারা পরিশ্রম করতে হয় এবং দেখা যায় যে আমাদেরকে নারী সদস্য যারা, ওনাদেরকে ঘরের বাহিরে দায়িত্ব পালন করতে হয়, সন্তানের লেখাপড়া। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমার পরামর্শ না, অনুরোধ যে বাসার পুরুষ সদস্যকে যতটা সম্ভব পারা যায় এক বাসার নারী সদস্যগুলোকে সহযোগিতা করতে হবে এবং আমাদের ছেলে সন্তান যারা, আমাদের ছোট ভাই যারা, তাদেরকে শেখাতে হবে যে ঘরের ছোট ছোট কাজগুলা করলে কোনো সম্মান নষ্ট হবে না এবং বাসার কাজগুলা ছেলে মেয়ে উভয়ে মিলে করা উচিত। এতে নারী সদস্যটার যেমন একটু হলেও কাজের পরিমাণ কমবে, একটু হলেও বিশ্রাম হবে, পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়বে। ঈদের কথাটাই আমরা যেমন বলি, এখন যে ঈদের আনন্দ, রান্না করা, সেটা রেডি করা, মেহমান আসলে আপ্যায়ন করা, এটার পুরোটাই কিন্তু একজন নারী সদস্যের ঘাড়ে চলে আসে। অনেক পরিবারে দেখা যায় যে হয়তো বাজার করা, সেই দায়িত্বটাও নারী সদস্যের ঘাড়ে থাকে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, প্রত্যেকটা কাজ, শুধু রান্না না, প্রতিটা কাজ যদি নারী পুরুষ সবাই মিলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর মাধ্যমে যদি মিউচুয়ালি কাজগুলো করতে পারে, অনেকগুলো কাজের বোঝা একজন নারী সদস্যের ঘাট থেকে কমে যাবে। পেশেন্ট ট্রিটমেন্ট করতে যে আমি দেখি যে অধিকাংশ নারীর এই জয়েন্টে ব্যথা, ওই জয়েন্টে ব্যথা, বিশেষত 35+ বা 40+, এই হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, অস্টিওপোরোসিস অর্থাৎ হাড় ক্ষয় হয়ে যাওয়া বা হাড় দুর্বল হয়ে যাওয়া, এই সমস্যাটা কিন্তু একজন পুরুষ মানুষের তুলনায় একজন নারীর অধিক পরিমাণে হয়। কারণ ওনার নারীদেরকে সৃষ্টিকর্তা ন্যাচারালি পুরুষ মানুষের হাড়ের তুলনায় দুর্বল হাড় দিয়ে তৈরি করেছেন। তারপরে প্রতি মাসে মেনস্ট্রুয়েশনের মাধ্যমে ব্লাড লস হয় এবং হচ্ছে নারীদেরকে, আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, এখানে বাংলাদেশের মেয়েদেরকে ঘরের কাজগুলা অধিকাংশ পরিমাণে করতে হয়। লোয়ার ক্লাস, মিডিল ক্লাস, আপার ক্লাসও বলছি, আর একেবারে যারা হায়ার ক্লাস, আসলে
তাদের ব্যাপারটা আলাদা। ওনাদের দেখা যায় অনেক ওয়ার্কিং উইমেন থাকে বা অনেক কাজ করার অনেক মানুষজন থাকেন, ওনাদের ব্যাপারটা আলাদা। কিন্তু বাংলাদেশের যে সোসাইটি, এখানে মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, আপার ক্লাস, এই এই সকল শ্রেণীর মানুষগুলোর মধ্যে দেখা যায় যে নারী সদস্যটার উপরে অনেক চাপ পড়ে যায়। এতে হয়তো তাৎক্ষণিক কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু লং রানে যে বছরের পর বছর এই ধরনের পরিস্থিতিগুলো যখন চলতে থাকে, সেই নারী সদস্যটা খুব দ্রুত হাড় ক্ষয় হয়ে যাওয়া, এই জয়েন্টে ব্যথা, সেই জয়েন্টে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, মেরুদণ্ডের হাড় দুর্বল হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো কিন্তু চলতেই থাকে। আমরা যদি আমাদের সন্তান, ছেলের সন্তান, আমাদের ছোট ভাই এবং আমাদের পরিবারের পুরুষ সদস্যগুলোকে যদি বুঝাতে পারি এবং ওনারা যদি একজন নারী সদস্যকে বাসার সব ধরনের কাজে যতটা সম্ভব যদি সহযোগিতা করেন, তাহলে বাসার নারী সদস্যটার একটু হলেও রেস্ট হবে এবং এই যে হাড় ক্ষয় হয়ে যাওয়া, ক্যালসিয়ামের লেভেলের মাত্রা কমে যাওয়া, এই জয়েন্টে ব্যথা, ওই জয়েন্টে ব্যথা, এই সমস্যাগুলো থেকে একটু হলেও এই সমস্যাগুলোর পরিমাণ কমবে এবং পরোক্ষভাবে কিন্তু এই সুফলটা বাসার পুরুষ সদস্যটাই ভোগ করবেন। কারণ আমাদের সমাজের এই পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতে ইনকাম সোর্সের একমাত্র ব্যক্তি থাকেন বাবা বা বড় ভাই, অর্থাৎ পুরুষ মানুষটা। তো সেক্ষেত্রে উনি যদি নারী সদস্যটাকে সহযোগিতা করেন, একজন নারী সদস্য যতটা ভালো থাকবে, ওনার টাকা খরচও কিন্তু কম হবে। যাই হোক, বলার উদ্দেশ্য একটাই, কথাগুলো বলার, পরামর্শ না, অনুরোধ যে যতটা পারা যায় ঘরের কাজে নারী সদস্যকে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে, পুরুষ মানুষ যারা। আর নারীরা তো ন্যাচারালি বাসার কাজ সবাই করেই। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।